দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি আমরা রাজধানীর সায়েন্স ল্যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রশাসন তারা কিন্তু কিছুক্ষণ পরে 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 টিয়ার সেল নিক্ষেপ করছে, কিন্তু তারপরেও ছাত্রদেরকে দুপক্ষের কাউকেই কিন্তু শান্ত করা যাচ্ছে না। এই মুহূর্তে যদি আপনাদেরকে বলতে চাই, ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন এই সায়েন্স ল্যাবে সিটি কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা রাস্তায় যে সকল যান চলাচল করছে মাঝে মাঝে সেগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং এখানে কিছু ছাত্র রয়েছে। ভাই, কি নিয়ে ঘটনা একটু আমাকে বলতে পারেন? নট শিওর, হ্যাঁ, কি নিয়ে বেজেছে? বলতে পারি না তো সেটা। জানো না? হ্যাঁ, হ্যাঁ, জানি না তো, আমরা তো এমনি নতুন। আচ্ছা, এখানে কে বলতে পারবে একটু? ভাই, আপনি বলতে পারবেন কি বিষয়টা ছিল? আসলে আমি তো জানি না তো। এখানে এখানে কি নিয়ে ঘটনাটা, এই সংঘর্ষ? দর্শক, আসলে এখানে যে সকল শিক্ষার্থী, হ্যাঁ, যতটুকু জানি এটা সোশ্যাল মিডিয়ার এই যে একটা পোস্ট নিয়ে এরকম গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, তো আর কিছু জানি না আমি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আপনাদেরকে ক্যামেরায় যে পাশটিকে দেখাচ্ছি, এখানে কিন্তু এই মাত্র রাস্তায় মহাসড়কে অগ্নিসংযোগ করছেন শিক্ষার্থীরা। এবং এই পাশে আমার ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই পাশে। এবং আমি এই মুহূর্তে সায়েন্স ল্যাব ব্রিজের উপর থেকে আপনাদের সাথে যুক্ত আছি, এবং অপর পাশে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ধোঁয়া উঠছে এবং এই মূলত রাস্তার মাঝখানে টায়ার পুড়িয়ে এই অগ্নির সংযোগ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একরকম আশেপাশে যে সকল মানুষ যাতায়াত করছে, যে সমস্ত যানবাহন যাতায়াত করছে, তারা কিন্তু অনেকটা আতঙ্কের মাঝে আছে। আপনাদেরকে যদি একটু আরো সামনে থেকে দেখানোর চেষ্টা করি, যদি একটু রিস্কি, তারপরেও আমি কিছুক্ষণ পরে পরে এখানে টিয়ার শেল ফুটছে, বিকট শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। মূলত সেই টিয়ার সেলটাকে নিষ্ক্রিয় করতেই এখানে আগুন জ্বালানো হয়েছে কিনা সন্দেহ করছি আমরা, সেই জন্য হতে পারে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এবং অপর পাশে সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, তাদের ওই পাশটাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখানে তারা খুব শক্ত ভূমিকা নিতে চাইলেও কিন্তু আসলে ছাত্রদের যে কোনো সংঘর্ষ, ছাত্রদের যে কোনো হামলায় কিন্তু সেই সুযোগটি একটু কম থাকে পুলিশ প্রশাসনের। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আপনাদের সাথে সরাসরি বৈশাখী ডিজিটাল থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে উৎসুক জনতা কিছু রয়েছে, মিডিয়া কর্মীরা রয়েছে, তারা ওভারব্রিজের উপরে ঠিক নিচেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান। দর্শক, এই সংঘর্ষ কিন্তু আজকেই নয়, এটি গত 7 দিন যাবৎ এই ঢাকা কলেজ এবং এই সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই গন্ডগোল পরিলক্ষিত করছি। আমরা একটু ছাত্রদের কাছ থেকে শুনতে চাই, কি হয়েছিল বলতে পারবেন? দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে এখন অগ্নি সংযোজন করা। ভাই, এখানে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে এক শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন। একটু বলা যাবে ভাই? যতটুকু জানে, লাইভে আছে, যতটুকু জানে কি ঘটনা ঘটছে আমরাও জানি না তো। আচ্ছা ভাই, সঠিক জানি না ভাই। এখানে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা নির্দিষ্ট করে কিন্তু আসলে বলতে পারছে না। আমরা একটি শিক্ষার্থীদের কাছ থেকেই শোনার চেষ্টা করব কি ঘটেছিল, কি হয়েছিল এখানে।
আমরা একটু আপনাদেরকে সরাসরি সিটি কলেজের শিক্ষার্থী যে বাসটি রয়েছে সেটি দেখাতে চাই। আমরা মূলত সায়েন্স ল্যাব যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজের থেকে আপনাদের সাথে যুক্ত আছি। দেখানোর চেষ্টা করছে সিটি কলেজটার যে পাশে শিক্ষার্থী বেশি সেইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও তারা অবস্থান করছেন এবং দুপক্ষের যে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন তাদের মাঝে সাংঘর্ষিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এখানে পুলিশ প্রশাসনের অবস্থান। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি এখন সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা যে পাশটিতে রয়েছে ঠিক সেই পাশটিতে দেখতে পাচ্ছেন ক্যামেরায়। এখানে সিটি কলেজের সামনে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা অবস্থান করছেন যাতে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে মুখোমুখি না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকটি টিয়ার সেলও কিন্তু ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে। তারপরেও এখানে যান চলাচল অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা আতঙ্কের সাথে কিন্তু এখানে যারা ড্রাইভার আছে, যারা গাড়ির চালক আছে, তারা তাদের গাড়িকে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি বাসকে থামিয়ে সেখানে বাসের ড্রাইভার এবং বাসের হেল্পারদের সাথে খুব দুর্ব্যবহার করতে। মূলত ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে কোনো বিষয় নিয়ে যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি কিন্তু এটা দীর্ঘ পুরনো, কিন্তু আজকের যে ফলাফল, আজকের যে পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি মূলত গত এক সপ্তাহ যাবৎ এই পরিস্থিতি ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে থেকেই বিভিন্ন সময়ে ছাত্ররা উত্তেজিত হয়ে উঠছেন এবং উত্তেজিত হয়েই তারা রাস্তায় অবস্থান করছেন। আমি যদি একটু আপনাদেরকে খুব ক্লোজ করে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এখানে রাস্তায় বিভিন্ন ইটের যে ইট ছুঁড়ে মেরার পর সেগুলোর ইটের যে চিহ্ন সেগুলোকে আপনারা লক্ষ্য করতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি সিটি কলেজের শিক্ষার্থীরা যে পাশে অবস্থান করছে, সিটি কলেজের পাশে সেখানে পুলিশ সদস্যদের অবস্থান আপনাদেরকে দেখাচ্ছে এবং ছাদে শিক্ষার্থীরা অবস্থান করছে সেই চিত্রটিও আপনাদেরকে যদি সম্ভব হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বারান্দায় ফ্লোর টপের তারা সেখানেও কিন্তু অবস্থান নিচ্ছেন। টপ ফ্লোর। দর্শক, যতদূর জানতে পেরেছি ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থী মারধরের ঘটনার পর থেকেই কিন্তু মূলত এই আজকের যে সাংঘর্ষিক যে অবস্থা রণক্ষেত্র একরকম আমরা বলতে পারি, যেহেতু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, এখানে চতুর্পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। আজকের এই ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারকে ঢাকা কলেজের শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি। ভালো আছে। এই পাশটায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে।
পুরো ঘটনা জানি না, আমার ছোট ভাইকে মারা হয়েছে। ও আপনার, তাই নাকি? ও আসছিল এখানে, মানে এখান থেকে কলেজে উঠতে নিছিল না, ও ব্রিজের উপরে আসছিল, হসপিটাল থেকে ওরে পাঠিয়ে দিচ্ছি, বাট আমি নিজে আসছি। তো ঠিক আছে যাবো, আমি যাওয়ার রাস্তাটা এখন সাহসটাই পাইতেছি না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই পাশে অবস্থান করছে, তাদের হাতে লাঠিসোঁটাও কিন্তু রয়েছে। আর অপর পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে, তাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে। এটা হলো সিটি কলেজের এরিয়া, সিটি কলেজের পূর্ববর্তী স্থান, আর এটা হলো ঢাকা কলেজের স্থান। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা লাঠি সোঁটা নিয়ে দাঁড়াই আছে। এদিকে পুলিশ এখানে হাত বেঁধে বসে আছে, মানে দাঁড়াই আছে। পুলিশ এখন কি করবে? করতে গেলেই ব্যাপারটা হচ্ছে পুলিশের দোষ। যতটুকু খোঁজ খবর আমিও নিয়েছি যে পুলিশে মিলে তারা কিছু করতে গেলে সিটি কলেজ বলে যে তাদের দোষ, ঢাকা কলেজ বলে যে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন ইশারায় কিন্তু তারা সিটি কলেজের শিক্ষার্থীকে ডাকছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের হাতে বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ডাকছে ইশারা, এবং সেখানে কিছু শিক্ষার্থী আছে যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে বাধা দিচ্ছে। অদূরেই পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা অনেকটা যদি আপনাদেরকে বলতে চাই একদম হাত গুটিয়ে তারা দেখছে এই দৃশ্যগুলো। অনেক পুলিশ সদস্য আবার হাসছে পরিস্থিতি দেখে। তো এই সবকিছু মিলিয়ে যেটি আপনাদেরকে বলবো, একটা শিক্ষার্থীদেরকে মারধরের ঘটনায় কে কেন্দ্র করে তারা এই যে মহাসড়কে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু জনসাধারণের যান চলাচলে কিন্তু বাধা সৃষ্টি করছে, ভোগান্তি সৃষ্টি করছে। সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের মাথায় নেওয়া উচিত বলে অনেকে মনে করেন, এবং এই ধরনের ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে সেটা বড় পর্যায়ে এখানে লাঠিসোঁটা এবং অগ্নিসংযোগ করার মতো ঘটনা বাংলাদেশের উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। সে কথাও কিন্তু আমরা দর্শক আপনাদেরকে বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, তুমি একটু বলবা দর্শক, আমরা আমার সামনে দৈনিক দেশের পত্রের এক সাংবাদিক ভাই রয়েছেন, আমরা উনি এখানে অবস্থান করছেন সকাল থেকে। আমরা ভাই আপনার জানতে চাবো ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে আপনি যখন এসছেন তখন কি দেখেছেন, আসলে কেন এই সংঘর্ষ? আমরা যেটি দেখেছি সকালে একটি সংঘর্ষের সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এরপরে দেখতে পেলাম দুই কলেজের সংঘর্ষ। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষক এবং প্রশাসন মিলে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। তার পরবর্তীতে এই রাজধানীর সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশের উপর এক পর্যায়ে হামলা চালায়। পরবর্তীতে দুই কলেজের নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই একটি লোকাল বাসে যাত্রী ছিল, ওখানে ঢাকা কলেজের এক শিক্ষার্থী থাকায় সিটি কলেজের শিক্ষার্থীরা সেই বাসটির উপরে হামলা চালায়। এরপরেই আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই রাস্তায় নেমে আসে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যেই দফায় দফায় সংঘর্ষ বাজে। এখন তো এই বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে, কিন্তু কোনোভাবেই দুই কলেজের শিক্ষার্থীদেরকে থামানো যাচ্ছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কি ধরনের ভূমিকা রাখছে? পুলিশ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা পালন করছে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদেরকে থামাতে পারছেন না তারা, আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা তো জানি যে এই সংঘর্ষ কিন্তু দর্শক আরেকটি এখানে কিন্তু
ককটেল, সম্ভবত এখানে ককটেল ফোটানোর শব্দ আমরা পেলাম। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরার চোখে, সেই ধোঁয়া কিন্তু এখনো আকাশে উঠছে। সবকিছু মিলিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, সেই আতঙ্ক সাধারণ শিক্ষার্থীরা করছে নাকি এর পেছনে বিশেষ কোনো ব্যবস্থাপনা কাজ করছে, বিশেষ কোনো সম্প্রদায় কাজ করছে, সেই বিষয়টিও কিন্তু দেখার বলে অনেকের সাথে কথা বলে আমরা জেনেছি। এবং সাধারণ শিক্ষার্থীদের একটি ঘটনায় যেমনটি শুনছিলেন আমার সহকর্মী ভাই বলছিলেন যে দু গ্রুপেরই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং নিয়ন্ত্রণে নেওয়ার পরে ঢাকা কলেজের শিক্ষার্থী বাসের মধ্যে সিটি কলেজের সামনে পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাকে প্রহার করে, এবং সেই প্রহারকে কেন্দ্র করেই ঘটনাটি আবার দ্বিতীয়বারের মতো উত্তেজিত হয়ে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং তারা এই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমে আসে। এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে বসে থাকেনি, তারাও তাদের পাল্টা আক্রমণে রাস্তায় নামে, যার প্রেক্ষিতে একটা সাংঘর্ষিক রণক্ষেত্রের মতো অবস্থা সৃষ্টি হয়। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে পুলিশের টিয়ার শেল মারতে, এবং মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে, যেরকমটি আপনারা এইমাত্র একটা শব্দ শুনতে পেলেন এখান থেকে। সেই শব্দে একটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, সেই কথাও কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি। আমি ভাই দর্শক, আপনাদেরকে যদি বলতে চাই তাহলে কিন্তু পরিস্থিতি এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে জায়গায় অবস্থান করছিলেন সেখান থেকে কিন্তু একটু একটু করে তারা সিটি কলেজের দিকে এগিয়ে আসছে। এবং আপনাদেরকে যদি সিটি কলেজের পাশটাও একটু দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশ সদস্য যে জায়গায় অবস্থান করছিলেন ঠিক সেই জায়গাতেই অবস্থান করছে, কিন্তু যানবাহন ইতিমধ্যে এই রাস্তায় কিন্তু অনেকটাই কমে গেছে, সেই বিষয়টিও আমরা লক্ষ্য করছি। সিটি কলেজের শিক্ষার্থীদের আমরা নিচে সিটি কলেজের সামনে অবস্থান করতে দেখছি, কিন্তু তাদের বিশেষ কোনো ধরনের জটলা আমাদের কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে চোখে পড়ছে না। থেকে এখানে দফায় দফায় সংঘর্ষের যে বিষয়টি এবং রণক্ষেত্র হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু রাস্তার চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই মুহূর্তে পুলিশ অবস্থান করছেন সিটি কলেজের শিক্ষার্থীদের পাশে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় অবস্থান করছেন, এবং কিছুক্ষণ পরে পরে বিকট শব্দ হচ্ছে এখান থেকে। তো সবকিছু মিলে এই ছিল এখানকার মতো আমার সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের বৈশাখী ডিজিটালের সাথেই থাকুন। ধন্যবাদ।